সারাদিনের খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন আজ সারাদিন, সঙ্গে আছে ইমদাদুল হক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, মানবতা বিরোধী অপরাধী হিসেবে শেখ হাসিনাকে বিচারের সম্মুখীন হতে হবে, বিচারের মুখোমুখি করা হবে তার সহযোগীদেরও। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছেন, শেখ হাসিনার মামলা বিচার নিয়ে কোনো তাড়াহুড়ো করা হবে না। কোনো রাজনৈতিক বক্তব্য ট্রাইব্যুনালের বিচার কাজকে প্রভাবিত করতে পারবে না বলেও সাফ জানান চিফ প্রসিকিউটর। শিক্ষা উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক সিআর আবরার। শিক্ষা খাতের সমস্যা সমাধান ও বৈষম্যহীন সমাজ গঠনে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন নতুন শিক্ষা উপদেষ্টা। শেখ হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। জনগণের ভোটে নির্বাচিত সরকারও শেখ হাসিনার বিচারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ভোট কেন্দ্র স্থাপনের নীতিমালা সংশোধন করেছে ইসি। এতে বলা হয়েছে, নির্বাচনে ভোট কেন্দ্র স্থাপন করবেন নির্বাচন কর্মকর্তারাই। এর সঙ্গে ডিসি, এসপি, ইউএনও, ওসিরা সম্পৃক্ত থাকবেন না। গুলশান থানার সাজিদ হত্যা মামলায় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে 2 দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত। নতুন হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক সহ সাংবাদিক দম্পতি শাকিল রূপা সহ 12 আসামিকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। রাজধানীর গাবতলীর বেড়ি বাঁধে অবৈধ আড়ত উচ্ছেদে এসে তোপের মুখে পড়লেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। সাধারণ ব্যবসায়ীদের অভিযোগ, কোনো নোটিশ ছাড়াই আড়ত উচ্ছেদে এসে সাধারণ মুদি দোকান ও চা স্টল ভেঙে দিয়েছে ডিএনসিসি। আর ডিএনসিসি প্রশাসক জানান, প্রায় 150 একর জমির মধ্যে গড়ে ওঠা এসব আড়ত স্থাপনা সবই অবৈধ। রমজানে ক্রেতাদের স্বস্তি দিতে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করছে দেশের অন্যতম বৃহৎ ভোগ্য পণ্য বাজারজাতকারী শিল্পগোষ্ঠী সিটি গ্রুপ। সয়াবিন তেল, গুঁড়ো দুধ, চাল ও ডাল সহ 19 ধরনের পণ্য মূল্য ছাড়ে কিনতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধ বন্ধে আলোচনার জন্য রাজি হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কংগ্রেসের প্রথম ভাষণে ট্রাম্প গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করতে চেষ্টার কথা পুনর্ব্যক্ত করেন। চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে সাউথ আফ্রিকার মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড। শঙ্কা থাকলেও এই ম্যাচে খেলছেন সাউথ আফ্রিকার এইডেন মার্করাম। এই ছিল আজ সারাদিনে, দেখা হবে আগামীকাল।